কদিন ধরে কাজ হচ্ছে? আচ্ছা, তো এবারে এখানকার থিম কি? তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের আগের দুর্গাপুজো প্রস্তুতির ভিডিওগুলো তোমরা দেখেছো এবং নিশ্চয়ই আনন্দ পেয়েছো। তো তোমাদের ভালো রাখার জন্য আমরা আরো একটি নতুন দুর্গাপূজার প্রস্তুতির ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আমাদের দুর্গাপূজা পরিক্রমার সপ্তম রাউন্ডে আমরা চলে এলাম বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে এবং তোমাদের দেখাবো ওখানকার দুর্গাপূজার প্রস্তুতি কেমন চলছে। 2023-এ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের থিম ছিল মহিষমতি প্যালেস, যা বাহুবলী সিনেমায় ছিল। আর এবছর তাদের ভাবনা হলো কোমল গান্ধার। এখানে তোমরা কিভাবে আসবে তা জানার জন্য আমাদের আগের ভিডিওটা দেখে নিও। তো বন্ধুরা, প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো যে মাঠে হয়, মাঠটা কিন্তু খুবই বড়, অনেকটা ওই দেশপ্রিয় পার্কের মাঠের মতো। তো বন্ধুরা, আমরা সার্চ করে দেখলাম যে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এবারের দুর্গাপূজার ভাবনা যদি কোমল গান্ধার হয়, তাহলে প্যান্ডেলের থিম মানে প্যান্ডেলটা কার মতো করে বানানো হতে পারে। যা জানতে পারলাম আমরা তা হলো যে এখানকার ভাবনা যদি কোমল গান্ধার হয়, তবে এখানে হিমাচল প্রদেশের কাংড়া ভ্যালির পেইন্টিংস হয়তো থাকতে পারে মণ্ডপ সজ্জাতে। তো তোমরা প্যান্ডেলটাকে কাছ থেকে দেখো, এখন প্লাইউডে কিছু কাজ হয়েছে দেখছি বাইরে এবং ভিতরে। তো আমরা আরো একটু সার্চ করে দেখলাম যে 2023-এ নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসবের থিমও ছিল কোমল গান্ধার। এখানকার প্যান্ডেলের প্রধান শিল্পী হলেন রাজু দে, যিনি বনগাঁতে বেশ কয়েকটি প্যান্ডেলের দায়িত্বে আছেন। এবং হতে পারে এখানকার দুর্গাপুজোর প্যান্ডেল ওই 2023-এ নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলের মতো হতে পারে। তো বন্ধুরা দেখো, মেইন মণ্ডপের পেছন দিকে একটা তোরণ তৈরি করা হয়েছে, আর এদিকে দেখছি বেশ কিছু লম্বা বাটাম দিয়ে কিছু অংশ তৈরি করে রাখা আছে। এদিকেও দেখছি একটা প্যান্ডেলের মতো করা হয়েছে। আর এই প্যান্ডেলের আরেক দিকে আরো একটি তোরণ করা হয়েছে দেখছি আমরা। আর এখানে দেখো গ্যালারির মতো করা হয়েছে, এখানে বাঁশ দিয়ে পেছন দিকে। তো এখানে যা মনে হচ্ছে কোনো প্রদীপ বা দিয়া টিয়া জ্বলবে হয়তো। আবার কেউ কেউ বলছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটি রাজস্থানের প্যালেসের মতো হতে পারে। আর এদিকে দেখছি প্যান্ডেলের শিল্পীরা তখন পুরো দমে কাজ করে চলেছে। কিন্তু তোমরা নিশ্চয়ই পেরেক মারার, হাতুড়ি মারার শব্দ শুনতে পাচ্ছ। এদিকেও দেখছি লম্বা লম্বা বাটাম দিয়ে বেশ কিছু অংশ তৈরি করে রাখা আছে। চলো তাহলে এবার প্যান্ডেলের এক শিল্পীর কাছ থেকে আরো কিছু তথ্য জানা যাক। বলুন। চ্যানেল ইউটিউব। কদিন ধরে হচ্ছে কাজ দাদা? কদিন ধরে কাজ হচ্ছে? আচ্ছা, তো এবারে এখানকার থিম কি? এখানে থিম হচ্ছে আপনার নিউ টাউনের থিম, মানে ওই আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর এই অস্থায়ী তাঁবুর এই দিকটাতেও দেখছি প্লাইউড দিয়ে বেশ কিছু অংশ তৈরি করে রাখা আছে, ওগুলো হয়তো এক এক করে পরে কাজে লাগবে। প্যান্ডেলের শিল্পী বললেন যে প্যান্ডেল তৈরি হবে 2023-এ নিউ টাউনের প্যান্ডেলের মতো। আবার বলছেন সুজিত বসু মানে সেই শ্রীভূমির ডিজনিল্যান্ডের প্যান্ডেল হয়তো হতে পারে, কিন্তু তা দেখে তো মনে হচ্ছে না। বন্ধুরা, এখন যা কিছু তৈরি হচ্ছে তা দেখে তোমাদের কি ধারণা, প্যান্ডেল কার মতো তৈরি হতে পারে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এবং অবশ্যই আমরা ভবিষ্যতে আরো একটি নতুন আপডেট আনবো এই প্যান্ডেলের ব্যাপারে। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানার সঙ্গে সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ফেস্টিভ্যাল প্রিপারেশন ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ফেস্টিভ্যাল প্রিপারেশন আপলোড ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।